কতটা নোংরামির পজিশনে গেলে একটা মেগাস্টারকে, একটা রাজ্যের মেগাস্টারকে, স্বয়ং মিস্টার দেবদাকে, মিস্টার দেব অধিকারীকে লিখতে হয় নিজের অফিসিয়াল পেজ থেকে যে দয়া করে ভুয়ো ভিডিও, এই যে হাত জোড় করে ভুয়ো ভিডিও সার্কুলেট করবেন না। সো কল্ড ইনফ্লুয়েন্সার, সো কল্ড ইউটিউব ক্রিয়েটার, এরাও শুরু করে দেয় যে দেখো 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 আমার আমার পেজটা দেখো, আমার পেজে দেখো, এটা ভুয়ো ভিডিও নয়, এটাই দেব দেব কি, এবং কাঁচা খিস্তি লিখে তারা শেয়ার করতে থাকে সেই ভিডিও। আচ্ছা, দ্বিতীয়ত সর্বোপরি যে কথাটা, এটা তো একদল শুরু করেইছে বা করলো একদল, বড় বড় পেজেসরা তারা শুরু করে দিল। বাংলা হান্ট থেকে দেখলাম হয়ে গেছে, ভিডিওটাকে না মানে যাচাই করে ছেড়ে দেওয়া হলো। আজকে কোথায় আছি আমরা, কি হচ্ছে আমাদের সাথে, এটা সবার আগে ভাবা উচিত যে একজন, আমি কার অপমাননা করছি? আমার নিজে বাংলা ভাষা বলা, আমি একজন বাংলা ভাষী, সেই বাংলা ভাষার একজন মেগাস্টারের অবমাননা করছি, যে যেটা করেইনি, যে যেটা হয়ইনি। একটা ভিডিও যেখানে সবাই সকলে শুনতে পাচ্ছে দেব 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 এই চিৎকার, সকলে শুনতে পাচ্ছে, একবারের জন্যও কেউ তাকে খারাপ কুমন্তব্য করেননি, কোনো কেউ কুমন্তব্য করেননি, এবং সকলে এটা শুনতে পাচ্ছে যে সেখানে ফ্যান ক্রেজ দেখানো হচ্ছে। সেই ভিডিওটাই সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ছড়ালো, যেখানে ধুলো উঠছে বলে দেবদা এরকম করেছেন, যেটা 26শে এপ্রিলের একটা ভিডিও। যাই হোক, এ নিয়ে আগেও আমরা কথা বলেছি। স্বয়ং মেগাস্টার তিনি নিজে, স্বয়ং মেগাস্টার তিনি নিজে তার অফিসিয়াল এত বড় পেজ থেকে এই পোস্টটা করতে বাধ্য হলেন। আমি তোমাদেরকে পোস্টটা একটু দেখাচ্ছি এবং পড়েও শোনাচ্ছি। তিনি নিজেই দিলেন, তিনি নিজেই এই পুরো পোস্টটা দিলেন, এবং তিনি নিজেই এটা বাংলা এবং ইংরেজিতে দুটোতেই লিখে দিলেন। এবং তার এই যে হাত জোর করে তাকানো, করা, সারাদিনে অসুস্থ একটা মানুষ, 26 তারিখ মানে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন এই 26 তারিখেই, এবং এই মানুষটার মুখ চোখ কতটা বিধ্বস্ত হয়ে পড়েছিল সেই প্রচারে, তো আমরা সকলে জানি। তো এই মানুষটা সেই ভিডিওটা দিলেন, সেই যে ভিডিও যেখানে মানে কি দেবকে চোর বলা হচ্ছে, এই কথাটা বলা হয়েছিল। শুনুন অডিওটা, কান খুলে শুনুন, কানে 100টা হেডফোন গুঁজে শুনুন। রাগটা এমনি হয় না বন্ধু। আমি তো বললাম কিছু জিটিএসদের স্যালুট জানাই যে তারা খারাপটাকে সমর্থন করেনি, ভুলটাকে সমর্থন করেনি, তারা বলেছে যে এইটা ভিডিওটা ফেক, বন্ধ হোক এগুলো। আর দেবদা স্বয়ং এটা লিখলেন, নিজের পক্ষ থেকে লিখতে বাধ্য হলেন, লিখলেন নয়, লিখতে বাধ্য হলেন। উনি চাইলেই পারতেন লালবাজারের দ্বারস্থ হতে, উনি চাইলেই পারতেন নানান ধরনের পুলিশি স্টেপ নিতে, কিন্তু ওনার রক্তে ওইসব নেই। তো ওনার ওসব রক্তে নেই, উনি ওসব সব করার পক্ষপাতই নন, কিন্তু উনি লিখতে বাধ্য হলেন। বাংলা কখনো বিদ্বেষের সংস্কৃতি শেখায়নি। গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছাড়া হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস করবেন না, এগুলো শেয়ারও করবেন না। কারণ এটা এই মানুষটার ভুল ইমেজ করা হচ্ছে, ভুল ইমেজ ট্যাম্পার করা হচ্ছে। একটা জিনিস আমি এতদিন ধরে এত কথা বলে যাচ্ছি, এটা এই ভিডিওটা বা এ ধরনের যে ভিডিওগুলো যেখানে নাকি দেবদা টলিগঞ্জে ঢুকছেন, তখন সবাই বলছে যে দেবদা নাকি ঘাটালে গিয়েছিলেন করতে। আরে ভাই, যে লোকটা বাড়ি থেকে বেরোনো না, লাকি মারা গিয়েছে বলে তার যে দিনটা কিভাবে কেটেছে, তার যে কি কি হতে পারে, সেটা আমি ফিল করতে পারছি। তারপরেও তার এগেনস্টে এই কথাগুলো তোলা হয়েছে, এই ফেক ভিডিওসগুলো বানানো হয়েছে সামান্য ডলার কামানোর জন্য। বিশ্বাস করুন, সামান্যই ডলার কামানো যায় এগুলো দিয়ে, সাস্টেনেবল হওয়াও যায় না, টিকেও থাকা যায় না, চিরকাল বলাও যায় না কথা। কিন্তু যাই হোক, আবার বলছি, আবার এই জিনিসটা গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস করবেন না, এগুলো শেয়ার করবেন না। এটা একটা মিথ্যা ভিডিও, এটা একটা বিভ্রান্তিকর ভিডিও। নিজেই তিনি এই ভিডিওটা ছেড়েছেন, হাই কোয়ালিটিতে ছেড়েছেন, তার টিমই হয়তো রেকর্ড করেছিল, যেটা তার ক্রেজ দেখানোর জন্য রেকর্ড করেছিল, সেটা যেই ভোটের পরে অন্য গল্প হয়ে গেল। যাই হোক, লিখেছেন, তারপরে উনি বলছেন, ইচ্ছাকৃত অপপ্রচার ও চরিত্র হনন, এটাকে বলে চরিত্র হনন। একটা চারিত্রিক যে একটা মানুষের যে একটা চরিত্রের দৃঢ়তা, সেটাকে নষ্ট করে ফেলার একটা চেষ্টা, ইমেজ ট্যাম্পার করা যেটাকে বলে, সেইটা করা হচ্ছে। যাই হোক, চরিত্র হনন কখনো বাংলা সংস্কৃতি নয়। আমার পূর্ণ বিশ্বাস আছে নতুন সরকারের ওপর যে তারা এই ধরনের অপপ্রচার ও বিভাজন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তারা তো সরকারই গঠন করেনি এখনো, তাদের বিষয়ে আমি জানি না তারা কি করবে না করবে। তো দেবদা কিন্তু তাদের কাছে চলে গেলেন না। তাদের কাছে চলে গেলেন না মানে কি, মানে আমি আমি এটা বলছি না যে বিজেপিতে নাম লেখানো, সেসব তো বাদই দাও। দেবদা কিন্তু কোনো রকম পুলিশে গিয়ে কেস করা, সাইবার ক্রাইম করা ইত্যাদি, উনি কিন্তু একটা যথেষ্ট কি বলবো মানে এই মানে ওনার না এখনো এখনো সেই আবার বলছি, সেই আবার কথাটা বলতে হয়, উনি কিন্তু এখনো এমপি। উনি চাইলেই পাওয়ারটা খাটাতে পারতেন। উনি চলে গেলেন না কোথাও, উনি কারোর নামে কোনো রকম কোনো দোষারোপ করলেন না, কাউকে আটকালেন না, কিচ্ছু বললেন না, শুধু রিকোয়েস্ট করলেন। এটাকেই বলে আন্তরিকতা। এখানেই তুমি আবার জিতে গেছো দাদা, এখানেই তুমি আবার জিতে গেছো। এটাকেই বলে আন্তরিকতা। কারুর নামে আপনি খুন করেননি, ধরুন আপনি খুন করেননি, আপনার নামে বলছে যে আপনি আপনি স্ট্যাপ করে দিয়েছেন, আপনি খুন করে দিয়েছেন। এটা শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শান্ত থাকতে পারে না। আর তুমি তো মানে তুমি তো একটু অন্যরকম, একটু আলাদা লেভেল, সে কারণে তুমি হয়তো সুস্থ আছো, শান্ত আছো, একদম শান্ত আর ঠান্ডাভাবে তুমি অনুরোধ করছো যে দয়া করে এগুলোকে শেয়ার করবেন না। ইট ইজ আ ফেক থিং। মানুষের মনকে ভুল বোঝানোর জন্য, দেবের নামে মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য এ চেষ্টা চলছে। এ চেষ্টা কোনো পলিটিক্যাল দল করছে না, আমি এটাও বলে দিলাম। এ চেষ্টা কোনো পলিটিক্যাল দল করছে না, অন্তত আমার তো তা মনে হয় না। এটা কিছু অসাধু ব্যক্তিত্ব, এদের না কোনো রং হয় না। এরা বিজেপি নয়, এরা টিএমসি নয়, এটা সিপিএম নয়, এরা কেউ নয়। এরা একদমই অসাধু কিছু ব্যক্তিত্ব, যারা দুটো পয়সা কামানোর জন্য এই ধরনের জিনিসপত্র করেছে। লেখা হচ্ছে, ইচ্ছাকৃত অপপ্রচার ও চরিত্র হনন কখনো বাংলা সংস্কৃতি নয়। আমার পূর্ণ বিশ্বাস আছে নতুন সরকারের উপর যে তারা এই ধরনের অপপ্রচার ও বিভাজন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলার সর্বদা সৌহার্দ্য এবং সংস্কৃতি ও পারস্পরিক সম্মানের জায়গা ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। এখানে ইংরেজিতেও পুরো লেখাটার ইংরেজিতেও লিখে দিয়েছে। যাই হোক, আমি কি বলবো বলো তো, এটাকে কি বলতে ইচ্ছে করছে তুমি বলো না। ওইটা দাদার যারা মানে দেহরক্ষী টিম আছে তারা করছে, তারা আসতে দিতে পারছে না। আর যে মানুষটাকে বলা হচ্ছে যে এইটা করছে, এইটা কেউ কেন করে, এইটা এত ধুলো উঠছে সেখানে, মুখটা ঢাকার জন্য করেছে। আর একবারও এরম এরম করছে না দাদা, দাদা এরম ভাবে রয়েছে। যাই হোক, এটাই বলার ছিল আমার। দাদা ক্লিয়ার করে দিল ফাইনালি, এটা বলা খুব উচিত ছিল, দাদার পক্ষ থেকে আসা উচিত ছিল। আমরা সবাই চাইছিলাম যে দাদা নিজে বলুক, কারণ এটা এক্সট্রিম লেভেলে ভুলভাল হচ্ছে। মানে একটা নয়, এরকম অনেক ভিডিওস বেরিয়েছে, তার ভিতরে এটা অন্যতম। এবং এটাকে যে পারছে যেমনভাবে পারছে শেয়ার করছে। কোনো বলে না যে মানুষ সত্য মিথ্যা যাচাই ছাড়াই শেয়ার করে যাচ্ছে। একটা ঘটনা ঘটেছিল মনে আছে, দেব একটা থাপ্পড় মেরেছিল, দিয়ে সেটাকে একটা প্রমোশনে ব্যবহার করেছিল হইচই আনলিমিটেডের সময়, মনে আছে? এখনো ভিডিওটা বোধহয় 10 মিলিয়ন ভিউজ আছে, এখনো বোধহয় পাবে ভিডিওটা, চেক আউট করে দেখো। যে অপপ্রচার যে কিভাবে মানে স্প্রেড করে, নেগেটিভ থিং যে কিভাবে স্প্রেড করে, এটা এটা পাওয়া যায়। তো যাই হোক, এইগুলো কিন্তু করো না। মানে একটা মানুষকে অপছন্দ, তার কাজ নিয়ে ট্রোল করো, তার বক্তব্য নিয়ে ট্রোল করো, তার মন্তব্য নিয়ে ট্রোল করো, তার মানে এতদিনের কাজ নিয়ে ট্রোল করো, যা নিয়ে মানে সেটা রাজনৈতিক কাজ, তার ইয়ে নিয়ে ট্রোল করো, আমার কোনো সমস্যা নেই। আমি কোনোদিন এই কাউকে বলিনি যে দেবকে নিয়ে কেন ট্রোল করছিস, বেশ করছিস, কর আরও ট্রোল। আমি তো বলবো করো আরও ট্রোল, কোনো সমস্যা নেই। কারণ এতদিন তোমরা দেবের কাজ নিয়ে ট্রোল করছিলে, দেবের কোথাও দাঁড়িয়ে থাকার আচরণ নিয়েও কেউ ট্রোল করেছে, সেটাও কোনো মানে ঔদ্ধত্যপূর্ণ নয়, তারপরেও সে ট্রোল করেছে, তাতেও আমার কিছু মনে হয়নি, ঠিক আছে চল। কিন্তু এটা তো দেব যেটা করেনি সেটা দেবের এগেনস্টে চাপানো হচ্ছে, মানুষ যেটা দেবের সাথে করেনি সেটা দেবের এগেনস্টে চাপানো হচ্ছে। দেব তো বাড়ি থেকেই বেরোয়নি, এটা তো প্রচারের ভিডিও। আফটার ভোট সে তো কোথাও কিছু যায়নি, সে ক্যামেরার সামনে আসেইনি, বুঝলে? যাই হোক, এটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো, এতক্ষণে বুঝে গেছো, দাদা নিজে ক্লিয়ার করে দিয়েছেন। তো দয়া করে কোনো ভিডিও, অপপ্রচারের ভিডিও এগুলো করবেন না। এবং তিনি, সত্যি বলছি, দেবদা এটাই চাইছেন যে এই সরকার এসে যেন দয়া করে যারা সত্যিকারের রিয়েল গুন্ডা না, যারা সত্যিকারের দুষ্কৃতী, যারা সত্যিকারের অন্যায় যারা করে, ঠিক আছে, তাদের যেন কোনোভাবে রেহাই না দেয় এই সরকার। দেবদা গিয়ে তাদের কাছে কাঁদুনি গাইছেন না যে দেখো আমাকে কি বলছে, দেখো আমাকে কি করছে, এটা বলছেন না। এ সরকার যেন সত্যি সত্যের বিচার করে, মিথ্যাকে দমন করে, এ ধরনের জিনিসপত্রকে যেন মাথাচাড়া দিয়ে না উঠতে দেয়। একটা কঠিন এবং খুব যত্নবান সরকার আমরা কাম্য
কাম্য, আমার মনে হয় আমাদের সকলের কাম্য, যে কোনো একটা সৎ মানুষকে অকারণে $2 কামানোর জন্য কিছু অসাধু ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়াতে এ ধরনের জিনিসপত্র করে দেবে না। অনেকে বলছে যে কমেন্ট সেকশনটা দেখেছো, কমেন্ট সেকশনটাকে লোকে কি বলছে, কমেন্ট সেকশনে লোকে ইয়ে করছে। আরে ধর কমেন্ট সেকশন দেখবো না বক্স অফিস দেখবো, কমেন্ট সেকশন দেখবো না মানুষের ভিড় দেখবো, দেব যদি কোথাও দাঁড়িয়ে যায় না সেখানে যে কি পরিমাণে লোক হয়ে যায় আমি সেইটা দেখবো, না কটা বট কমেন্ট দেখবো? কমেন্ট তো লোকগুলোকে তো দেখা যায় না বাস্তব জীবনে। সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট স্ক্যাম। আমি নিজে সোশ্যাল মিডিয়ায় 5 বছর ধরে কাজ করছি, আমাকে আর দেখিও না ভাই, অনেক দেখে নিয়েছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।